ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতি সৃষ্টি করলেন। একটা জাতি হলো জিন জাতি, আরেকটা জাতি হলো মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন জাতিকে সৃষ্টি করলেন, মানব জাতি এবং জিন জাতি। কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র একমাত্র, অন্য কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। এখন যদি মানব জাতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন, এখন যদি তার বিপরীতে আমরা চলাফেরা করি, তাহলে সেটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি। ওরে মানব জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে আমার ইবাদত বন্দি করার জন্য সৃষ্টি করেছি। এখন যদি তোমরা নাফরমানি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রাস্তা বানাইলাম, একটা হলো জান্নাত, অপরটা হলো জাহান্নাম। এখন তোমার মনে যেদিকে চাই সেদিকে চলে যেতে পারবা। হ্যাঁ, যদি তুমি মৃত্যুর পরে জান্নাত কামনা করো, সেটা তোমার দ্বারা সম্ভব হবে না। আর যদি তুমি নেক আমল করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত অবধারিত করে দেব। মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ৫৪তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি, বাড়িঘর অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অপুরন্ত নিয়ামতে শুকরিয়া আদায় করি। যিনি রব্বুল আলামিন আমাদেরকে আজকের মহতি মাহফিলে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমি আপনার সামনে পবিত্র কোরআনে পাক থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব বলেছেন। দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছেন, তার মধ্যে ইজ্জত, সম্মান, মর্যাদা সর্বদিক থেকে মানুষের। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়াতে প্রতিনিধি বাড়াবেন, মানুষ সৃষ্টি করবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব জাতি দুনিয়াতে সৃষ্টি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। কেন তুলে ধরলেন? মানুষের মান সম্মান মর্যাদাদের বেশি, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার খলিফা, আমার প্রতিনিধি বানাতে চাই, তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফীহা, আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন, মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা দুনিয়াতে রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে, কুনাকুনি করবে, আপনি কি তাদেরকে সৃষ্টি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন ফেরেশতারা বলে, আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, রব্বুল আলামিন, আমরাই তো আপনার সর্বদা তাসবিহ পড়ি, আমরা তো সর্বদা আপনার গুণগান গাই, আমরা তো সর্বদা আপনার ইবাদতে মশগুল থাকি, তাহলে পৃথিবীতে প্রতিনিধি খলিফা বানানোর কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবাবে বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ওরে আমার নূরের তৈরি ফেরেশতারা, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের সর্বশ্রেষ্ঠ, মানুষের মর্যাদা সবার চেয়ে বেশি, এই কথা বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুজন ফেরেশতা নিযুক্ত করলেন। একজন ফেরেশতা দিনের ডিউটি করে, আরেকজন ফেরেশতা রাতের ডিউটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা, তোমরা বলেছো দুনিয়াতে মানব জাতিরা মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত ঘটাবে, আমি তোমাদের কাছ থেকেই আমার বান্দাদের প্রশংসা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা নিযুক্ত করলেন, একজন রাত্রি ডিউটি করে, আরেকজন দিনে ডিউটি করে। একজন ফেরেশতা যখন দিনে ডিউটি করে আল্লাহর কাছে চলে যায়, আরেকজন ফেরেশতা যখন রাত্রে ডিউটি করে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে দুজন ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ওরে আমার নূরের তৈরি ফেরেশতারা, তোমরা যে দিনের বেলা রাত্রে বেলা ডিউটি করেছো, আমার আদম জাতিকে তোমরা কোন অবস্থায় রেখে এসেছো? তখন ফেরেশতারা বলে, আল্লাহ, আমরা যখন দুনিয়াতে গেলাম, গিয়ে দেখলাম আপনার বান্দারা সর্বদা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, সর্বদা তাসবিহ তাহলিল করে, সর্বদা মসজিদের মধ্যে বসে থাকে। ওগো আল্লাহ, আমরা যা কিছু বলেছিলাম সব কিছু ভুল বলেছি, আল্লাহ আপনার বান্দাদেরকে এখন মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আমার নূরের তৈরি ফেরেশতারা, তোমরা যেহেতু আমাদের বান্দাদের জন্য মাগফিরাতের কামনা করেছো, তোমরা যেহেতু আমার বান্দাদের জন্য ক্ষমা প্রার্থী হয়েছো, আমি এই কথাটি জানার জন্য তোমাদেরকে নিযুক্ত করলাম, যাতে তোমরা নিজের মুখেই আমার বান্দার প্রশংসা করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে আমার ফেরেশতারা, তোমরা যেহেতু সাক্ষী দিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিলাম। আমার আজকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতি সৃষ্টি করলেন, একটা জাতি হলো জিন জাতি, আরেকটা জাতি হলো মানব জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন জাতিকে সৃষ্টি করলেন, মানব জাতি এবং জিন জাতি। কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা লিয়াবুদুন,
কেবলমাত্র একমাত্র, অন্য কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করেছি। এখন যদি মানব জাতিরা আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন, এখন যদি তার বিপরীতে আমরা চলাফেরা করি, তাহলে সেটা হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের অবাধ্যতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি। ওরে মানব জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে আমার ইবাদত বন্দী করার জন্য সৃষ্টি করেছি। এখন যদি তোমরা নাফরমানি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা রাস্তা বানাইলাম, একটা হলো জান্নাত, অপরটা হলো জাহান্নাম। এখন তোমার মনে যেদিকে চাই সেদিকে চলে যেতে পারবা। হ্যাঁ, যদি তুমি মৃত্যুর পরে জান্নাত কামনা করো, সেটা তোমার দ্বারা সম্ভব হবে না। আর যদি তুমি নেক আমল করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত অবধারিত করে দেব। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন, তার সিলসিলা অনুযায়ী আমরাও দুনিয়াতে আগমন করেছি। আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই সিলসিলা অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীকেই এক একটা ইবাদত দিয়ে বানাইছেন, এক একটা ইবাদত দিয়ে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন। যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। মুহতারাম হাজিরিন, সময় সংকীর্ণ, আমি আপনার সামনে যা কিছু বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।